দোকান থেকে মুরগির পা চাইতে লজ্জা লাগে নাকি? দূর ছাড়ুন তো, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। মুরগির পা নিয়ে আসুন, 500 বা 1 কিলো 40-50 টাকা কিলো হয়। প্রথমেই গরম জল করে দিন, আর গরম জলটা যেই একটু ফুটবে ওর মধ্যে একটু নুন আর একটু ভিনিগার দিয়ে দেবেন, আর মুরগির পাগুলো ভালো মতন একটু ফুটিয়ে নেবেন। 2-3 মিনিট ফুটানোর পরে চামড়াগুলো একদম হালকা হয়ে যাবে, চামড়াগুলো ভালো মতন একটু ছাড়িয়ে নেবেন। মিক্সিতে একটু আদা, রসুন, একটুখানি শুকনো লঙ্কা, জিরে, তারপরে একটু ধনে, আর আপনি নিয়ে নেবেন একটুখানি এলাচ, আর এখানে গোটা দারচিনি নিয়ে নিলাম। তারপরে এখানে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে এটা আমি ভালো মতন মিক্সিতে দুবার ঘুরিয়ে নেব। আর মিক্সিতে আমাদের মশলা একদম রেডি। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নেব। তেলটা যেই গরম হয়ে যাবে আমরা পেস্টটা এখানে দিয়ে দেবো। পেস্টটা কিন্তু খুব ভালো মতন আমাদের কষাতে হবে। হাই ফ্লেমে এটা আমরা একদম করব না, এটা মিডিয়াম ফ্লেমে আমরা ভালো মতন কষিয়ে নেব। যেই একটু কষে যাবে এখানে আমরা 2টো টমেটো দিয়ে দিয়েছি, একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, একটুখানি গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর ভালো মতন মিক্স করে আবার কষাবো। লো ফ্লেমে এটা যদি আপনি কষান তাহলে আরও ভালো একটু টেস্ট হবে। এটা আমরা একটুখানি ঢেকে দেবো। ঢেকে কষার পরে দেখবেন আমাদের কিন্তু মশলাটা বেশ ভালো তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে আমরা যেই পাগুলো আমরা ছাড়িয়ে রেখে দিয়েছি সেই পাগুলো আমরা এখানে দিয়ে দেবো। সত্যি কথা বলতে এটা দেখতে কিন্তু ভয়ঙ্কর লাগে প্রথম প্রথম, তারপরে এটা কিন্তু একবার যদি আপনি খান বারবার বাড়িতে বানিয়ে খাবেন। ভালো করে মশলার সাথে মিক্স করে দেবেন। তারপরে আমি এখানে একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি, আপনি চাইলে কিন্তু এখানে গরম মশলাও দিতে পারেন। ঠিক আছে, ভালো মতন মিক্স করে দেওয়ার পরে আমি না কিছুক্ষণ ঢেকে এটাকে কষাবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। গ্যাসের ফ্লেমটা যখন আপনি লো করে রান্না করবেন অটোমেটিক কিন্তু একটা জল বেরোয়। ঠিক আছে, ওই জলটাই দিয়ে আমরা ভালো মতন এটা মিক্স করে নেবো। গ্যাসটা অফ করে দেবো, অ্যান্ড তার আগে একটুখানি ধনে পাতা আমরা এখানে ছড়িয়ে দিয়েছি। এবারে ধনে পাতার সাথেও ভালো মতন মিক্স করে নেব। এবারে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু এটা আপনি সার্ভ করতে পারেন। আর লজ্জা না পেয়ে তাড়াতাড়ি দোকান থেকে একটুখানি কিনে নিয়ে আসুন, আর বানিয়ে খেয়ে দেখুন কেমন টেস্ট। তারপরে আমার এখানে এসে কমেন্ট করে জানাবেন।